নমস্কার, আমার কিছু বলার ছিল। সব সময় দেখি ফেসবুকে মেয়েরা অনেক কিছু দেয়, যে মা বাবাদের যত মেয়ে আছে এক ঘর বাড়ি করে দেওয়া উচিত একটা করে। যার রোজগার নেই, অর্থ নেই, তার যদি 4-5টা মেয়ে থাকে তাহলে সে কি করে দেবে? কোথায় পাবে? তার বাবা যদি কম রোজগার করে বা কারোর স্বামী মারা গেছে, সে কোথায় পাবে? ছেলে মেয়েকে তো কেউ ডাক্তারি পড়াচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, সব কিছুই করাচ্ছে। ওইসব মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজেরা রোজগার করে নিজেদের সমর্থ নিজেরা করাই উচিত। বাবা মায়ের ভরসা করা উচিত না। কিন্তু এখন দেখছি বাবা মাকে সেটা অপমান করাই হচ্ছে। বাবা মায়ের যদি অর্থ না থাকে তাহলে মেয়েদেরকে কোথা থেকে দেবে? কমসে কম বিয়ে দিতে তো মধ্যবিত্ত ঘরে 2 লাখ থেকে 1-1.5 লাখ টাকা খরচা করবে কোনো রকম, কিন্তু একটা বাড়ি করে তো দিতে পারবে না। কারোর ঘরে 3টে মেয়ে, কারোর ঘরে 4টে মেয়ে, কারোর 5টাই মেয়ে। সে যদি তার স্বামী যদি রোজ আনে রোজ খায়, মেয়েদেরকে বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা শেখায়, তাহলে সে পাবে কোথায়? মেয়েরা যে এসব ফেসবুকে দিচ্ছে, মা বাবাকে অপমান করা হচ্ছে। এটা করাটা উচিত না। তার সামর্থ্য নেই তো সে কোথার থেকে দেবে, তাই না? এরকম দেওয়াটা উচিত না। আর অনেকজনের কি হয়, বাপের বাড়িতেও থাকে, শ্বশুর বাড়িতেও থাকে, শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে নড়চড় করে, শ্বশুর শাশুড়িকেও দেখে না। কিন্তু অনেক মেয়েরা আছে নিজের মায়ের জন্য জীবন দিয়ে দেয়, যেমন আমার মেয়ে একজন আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে, তাহলে সব কিছু করছে, কিন্তু সে সম্পত্তির লোভী নয়। কিন্তু আমি তো তাকে ভাবছি যে আমার একটু ছোট যেটুখানি বাড়ি আছে, সে কি করবে না করবে সে জানে আমি মারা গেলে। কিন্তু যারা এইসব কথা দিচ্ছে ফেসবুকে ইয়েতে, এটা তো করাটা উচিত না। মা বাবাকে অপমান করা উচিত, তাই না? এরকম বলাটা উচিত না। আমাদের মা বাবাদের শুনলে, যাদের কিছু অর্থ নেই তাদের খুব কষ্ট হয় যে মেয়েরা যে এরকম করে দেয়। যার একটা মেয়ে, তার বাবা সরকারি চাকরি করছে, বিরাট কোটিপতি, সে দিতে পারে। কিন্তু যার ঘরে বাবা কর্মচারীর কাজ করে, দিন আনা দিন খাওয়া, সে কোথায় পাবে? সেইটা মেয়েরা ভাবছে না। এদিকে পড়াশোনাও চাই, এদিকে খাবারও চাই, ড্রেস পোশাকও চাই, একখানা বাড়ি করে চাই। কিন্তু এরকম মেয়েগুলো যে দিচ্ছে, এসব ভালো না। অনেক মেয়েরা বলে মা বাবারা আমাদেরকে বড় করেছে। কিছুদিন আগে ঘোরাঘুরি করছিল, মেয়েরা দিচ্ছে, মা বাবারা খালি বলে আমরা বড় করেছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি। কিন্তু এই কথাটা যে বলে, কিন্তু বলাটা তো উচিত না। মা বাবারা কি করবে? তাদের তো কোনো করার কিছু নেই। সবারই মেয়েরা তো নিজেরটা নিজেই করতে পারে। সবসময় মেয়েরা বলে, মা বাবা বলে যে আমরা বড় করেছি, আমরা এই করেছি সেই করেছি। কিন্তু মা বাবাদেরকে যে এইসব কথা বলে, তার বলে মা বাবারা বলে আমরা এই করেছি ওই করেছি, এরকম কথা নাকি মা বাবারা বলে। কিন্তু মা বাবারা তো সেটা বড় করে দেয়, করার পরে মেয়েদের কি কর্তব্য? মা বাবাকে দেখা। কিন্তু মেয়েরা মা বাবাকে খোঁটা দেয় যে তুমি কি করেছো আমাদের জন্য। এরকম কি বলাটা উচিত? আচ্ছা, মা বাবারা কি খোঁটা দেয়? এইটা তো একটা আশা থাকে যে সন্তানরা মা বাবাকে দেখলে, মা বাবা কখনো বলে না যে খোঁটা দেয়, তাই না? মা বাবারা কখনো বলে না যে আমি বড় করেছি। এই কখনো দুঃখ পেলে মা বাবারা
তখনই বলে, অনেক দুঃখে বলে যে আমি বড় করেছি, পেট 10 মাস 10 দিন পেটে ধরেছি, কিন্তু সন্তান তো বুঝে না। সন্তান তখন একই কথা সবার কাছে ছড়িয়ে বেড়ায়, বড় করেছে বলে এই জন্য আমার মা বাবা বলছে বারে বারে। কিন্তু মেয়েদের কি এসব কথা বলাটা উচিত? উচিত নয়। মা বাবা অনেক কষ্টে সেই কথাটাই বলে যে আমি বড় করেছি, 10 মাস 10 দিন পেটে ধরেছি, এই কথাটা মা বাবা বলে। কিন্তু মা বাবারাও তো আশা করে যে মেয়েরা বড় হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবে, পড়াশোনা করে মা বাবাকে একটু দেখবে। কিন্তু অনেক মেয়েরা দেখি নিজেদের স্বার্থটা খোঁজে, মা বাবার কি আছে না আছে সেইটা আর দেখে না। ছেলে মেয়েরা যে এইসব পোস্ট করছে, অর্ধেক বাবা মাই জানে না যে এরকম পোস্ট করছে মেয়েরা। জানলে তারা মনে করি আমার মতনই কষ্ট পাবে, তাই না? তোমরাও সন্তানের মা হবে। যেই কথাটা আমি বললাম এটা সব মা বাবারই মনের কথা। সেটা আমি যেমন কষ্ট পেয়েছি এরকম সব মা বাবারাই কষ্ট পাবে, তাই না? আমার কথাগুলো বলার ছিল, বললাম। আমি কি ভুল করলাম আমাকে ক্ষমা করে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার আর কি